প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের নতুন একটি আলোচনা পর্বে। আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে আমরা যে টপিকটাকে কেন্দ্র করে এগিয়ে যাব সেটা অলরেডি অনেকেই বুঝতে পেরেছো। তথাপিও আমি বলি, রাজ্যের অন্যতম একটি ডিস্ট্যান্স এডুকেশন ইউনিভার্সিটি এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টারে অর্থাৎ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা কারেন্ট ইয়ার 2025-এর মানে পিজি কোর্সের নিউ অ্যাডমিশন নিয়েছো, তো বেশ কয়েকদিন ধরে কিন্তু তোমাদের মধ্য থেকে অনেকের কাছ থেকে কিন্তু আমরা আমাদের সরাসরি কল অথবা এসএমএস এর মাধ্যমে আমরা বিভিন্ন কোয়ারিজের সম্মুখীন হচ্ছিলাম। তো তার মধ্যে আজকে এখানে তোমরা অন স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছ যে 4টে টপিক আমরা বেছে নিয়েছি তোমাদের সাথে আলোকপাত করার জন্য এই আলোচনা পর্বের মাধ্যমে। তো তার মধ্যে দেখো উল্লেখযোগ্য এখানে এনরোলমেন্টস কালেকশন, তারপরে স্টাডি ম্যাটেরিয়ালস এবং কলেজ অফিসিয়াল টাইম, রিয়েলিটি অ্যাবাউট ক্লাসেস। তো এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। দেখো তোমাদের অনেকেই কিন্তু আমাদের কাছে তোমরা কোয়েরি সেন্ড করছিলে যে দাদা আমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটটা কি। অনেকের মুখে আমরা এনরোলমেন্ট বিষয়টি শুনছি। তো তোমাদেরকে বলবো, দেখো একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে যেটা বলতে হবে যে আমরা এখানে প্রিভিয়াস যে সমস্ত কোর্সগুলো আমরা করে এসেছি, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বলো না কেন, তো প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু প্রদান করা হতো। তো এনএসওইউ এর আন্ডারে কিন্তু সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটকেই এনরোলমেন্ট সার্টিফিকেট বলা হয়ে থাকে। তো আশা করি তোমরা এনরোলমেন্ট সার্টিফিকেটটা কি সিম্পলি তোমরা বুঝতে পারলে। এবার তোমাদেরকে বলি, দেখো এই যে বই নিতে গেলে এনরোলমেন্ট সার্টিফিকেটের সফট কপিটা প্রয়োজন। তো সফট কপিটা পাবে কোথা থেকে? দেখো তোমরা যে ফোন নাম্বারটা রেজিস্টার্ড করে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো, তো বেশ কয়েকদিনের মধ্যেই দেখবে তোমরা ওই ফোন নাম্বারে ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু অফিসিয়ালি একটা এসএমএস করা হবে এবং সেখানে দেখবে তোমাদেরকে একটা লিঙ্ক প্রদান করা হবে ওই এসএমএস এর মাধ্যমে। তো সেই লিঙ্কে যখন তোমরা ভিজিট করবে, ওখানে দেখবে তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট তার যে পিডিএফ কপিটা, ওটা কিন্তু তোমরা ওখান থেকে অবশ্যই ডাউনলোড করতে পারবে এবং ওই পিডিএফ কপিটা তখন প্রিন্টেড কপি কিন্তু তোমাদের কাছে অবশ্যই রেখে দেবে এবং একটা প্রিন্ট করে কিন্তু তোমাদেরকে কলেজে নিয়ে যেতে হবে। তোমরা যখন অ্যাডমিশন নিয়েছিলে সেই অ্যাডমিশনের হার্ড কপিটা এবং সঙ্গে তোমরা যখন অ্যাডমিশনের পেমেন্টটা তোমরা করেছিলে, তো সেই পেমেন্টের যে স্ট্যাটাস রিসিপ্ট, তো সেই রিসিপ্ট কপিটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। তাহলে তোমরা কলেজ থেকে কিন্তু তোমাদের বইগুলো সেখান থেকে পেয়ে যাবে এগুলো দেখালে। এবার তোমাদেরকে বলি, যখন তোমরা এই এনরোলমেন্টের সফট কপিটা নিয়ে যাবে, যদি তোমাদের ইউনিভার্সিটি কপিটা এনরোলমেন্ট সার্টিফিকেটের, তার মানে ইউনিভার্সিটি থেকে একটা কপি দেওয়া হয় ঠিক রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মতো, তো সেই ইউনিভার্সিটি কপিটা যদি কলেজে এসে থাকে তাহলে সেখান থেকেও কিন্তু তোমরা ওই এনরোলমেন্টের পিডিএফ কপির মানে সফট কপির যে জেরক্স মানে হার্ড কপিটা, প্রিন্টেড কপিটা, ওটা তোমরা দেখাতে পারলে কিন্তু তোমাদের ওই ইউনিভার্সিটি কপিটাও কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এবার আসি আমাদের আজকের আলোচনা পর্বের শেষ মুহূর্তে। তোমাদের অনেকেরই কিন্তু প্রশ্ন ছিল যে দাদা আমাদের ক্লাসটা কেমনভাবে হয় বা আমাদের মানে রেগুলার কলেজে গিয়ে ক্লাস অ্যাটেন্ড করতে হবে কি হবে না, বা আমাদের ক্লাসটা কেমনভাবে হবে এক কথায়। তো দেখো তোমাদেরকে এখানে বিশেষভাবে যেটা মাথায় রাখতে বলবো, এনএসওইউতে তোমরা যে পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছো এটা কিন্তু ডিস্ট্যান্স মোডের এডুকেশন। তো ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস তারা ডিস্ট্যান্সে কেন মানে অ্যাডমিশন নেন, কেননা ম্যাক্সিমাম স্টুডেন্টস তারা কিন্তু বিভিন্ন কাজের সাথে তারা যুক্ত থাকে। কেউ গভর্নমেন্ট সার্ভিস করেন, কেউ দেখাচ্ছে প্রাইভেট জবের সাথে যুক্ত, কেউ আদার প্রফেশনের সাথে কিন্তু যুক্ত থাকে। তো সেক্ষেত্রে তাদের হাতে কিন্তু অতটা সময় থাকে না যে তারা রেগুলারলি কলেজে গিয়ে নির্দিষ্টভাবে ক্লাসে অ্যাটেন্ড করবে। তো এবার তাছাড়াও আর একটা ব্যাপার তোমাদেরকে বলবো, দেখো এটা ডিস্ট্যান্স মোডের এডুকেশন হওয়ায় তোমরা কিন্তু কলেজ থেকে ক্লাসের আশা করলে হবে না, কলেজে কিন্তু ক্লাস হয় না। তবে এবার হয়তো অনেকের আমাদের প্রশ্ন হতে পারে যে তাই বলে কি ইউনিভার্সিটি কোনো ক্লাসই অর্গানাইজড করেন না? অবশ্যই কিন্তু ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তারা কিন্তু ক্লাসের অর্গানাইজড করেন, সেটাকে বলা হয় পিসিপি ক্লাস। তো পিসিপি ক্লাসটা কি? তো সাবজেক্ট ওয়াইজ সেটাকে মানে যে পিসিপি ক্লাস কিভাবে কখন হয়, কোন স্টাডি সেন্টারে হয়ে থাকে, তো সেগুলো নিয়ে আমরা কিন্তু পরবর্তী আলোচনা পর্বে তোমাদের ধারণা ক্লিয়ার করাবো। তো এতটুকুই তোমরা জেনে থাকো আজকের এই ক্লাসের মানে আজকের এই আলোচনা পর্বের মাধ্যমে যে তোমরা যে ক্লাসের আশা করছিলে, তো কলেজগুলো থেকে তোমরা ক্লাসের আশা কিন্তু বাদ দিতে হবে। এক কথায় তোমাদেরকে যে স্টাডি ম্যাটেরিয়াল প্রদান করা হবে, তো সেই স্টাডি ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে তোমাদেরকে কিন্তু নিজেদেরকে যদি তোমরা প্রিপেয়ার করতে পারো তাহলে খুবই ভালো কথা। যদি তোমরা
মনে করো যে আমাদের এক্সামের আগে আমাদের মানে সাজেস্টিভ ম্যাটেরিয়ালসের প্রয়োজন, তাহলে এদিক থেকেও কিন্তু অ্যাম্বিশন ভাইবস সদা সর্বদা তোমাদের সাহায্যার্থে কিন্তু আছে তোমাদের পাশে। তোমরা যদি মনে করো যে আমাদের ওই বিভিন্ন সাজেস্টিভ ম্যাটেরিয়ালসের উপরেও আমরা অ্যাম্বিশন ভাইবসের সাথে যোগাযোগ করব, অবশ্যই কিন্তু তোমরা সেটা করতে পারো। তারপরেও যদি কোনোরূপ কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে, তাহলে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রদান করা আছে। সেখান থেকে তোমরা চাইলে সরাসরি SMS এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের কোয়ারিজ আমাদের কাছে জানাতে পারো। তো আশা করি তোমরা সিম্পলি বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।